স্কুলের বর্তমান অবস্থা জানো। হ্যাঁ, ওটাই দেখছি, স্কুলের মধ্যে গরু চলছে। মদের বোতল মানে স্কুলের মধ্যেই মদের বোতল পাওয়া যায়, তাই না? ও স্কুলের ভেতরে মদের বোতল পড়ে থাকে, কোনো সিকিউরিটি নেই। এটা সামাজিক ওভারঅল অবক্ষয়, মানে এটা কাকে বলবেন? ঠিকই তো, এটা মেম্বারই ঠিক নেই। কতজন ছাত্রছাত্রী আগে এখানে পড়াশোনা করতো? 200-250 জন বাচ্চা পড়তো। আর সব মিলিয়ে কতজন ছাত্রছাত্রী? 30 জন। চারটে ছাত্রছাত্রী কেমন হয় এখানে? আগে অনেক ছিল না? অন্য সময় বেশ কয়েক বছর আগে কি এর থেকে বেশি স্টুডেন্ট ছিল? কতজন ছাত্রছাত্রী আগে এখানে পড়াশোনা করতো? 200-250 জন বাচ্চা পড়তো। 200-250 জন বাচ্চা পড়তো। আপনি কি এখানকার প্রধান শিক্ষিকা? এখন কেউ প্রধান নেই। প্রধান বলা যায় না, ভারপ্রাপ্ত প্রধান। আপনারা কতজন শিক্ষক এখানে পড়ান, শিক্ষক শিক্ষিকা? 2জন, ডেপুটেশনে 1জন, 3জন। সরকারি স্কুল মোটামুটি সবারই এরকম অবস্থা, মানে একটা কঙ্কাল অবস্থা যাকে বলে। দেখে খারাপ লাগে। আমরা একসময় প্রাথমিক স্কুলেই পড়েছি। হ্যাঁ, আমরা সবাই, আমাদের আগের প্রজন্ম তো বটেই, আমাদের পরেরটাও পড়েছে। আমি দেখলাম মাত্র স্কুলে আজকে 3জন বাচ্চা এসছে। আর সব মিলিয়ে কতজন ছাত্রছাত্রী? 30 জন। আমি এই কিছুক্ষণ আগে এই লোকাল কয়েকজনের সাথে আলোচনা করছিলাম, তারা প্রত্যেকে তৃণমূল করেন। তাদের প্রচণ্ড গর্ব যে মাসে তার পরিবারের একজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, একজন কন্যাশ্রী পেয়ে গেছে, আরেকজন এই যে যুবসাথী প্রকল্প হচ্ছে, মাসে টাকা পাবে, দিনে 50 টাকা করে। মানে সবই ওই সবই হচ্ছে। হ্যাঁ, মদের বোতল মানে স্কুলের মধ্যেই মদের বোতল পাওয়া যায়, তাই না? ও স্কুলের ভেতরে মদের বোতল পড়ে থাকে, কোনো সিকিউরিটি নেই। এটা সামাজিক ওভারঅল অবক্ষয়, মানে এটা কাকে বলবেন? ঠিকই তো, এটা মেম্বারই ঠিক নেই। মেম্বার কিছু দেখে না। স্কুলের পরিচালন সমিতি আছে, সে তারাও দেখে না। ও পরিচালন সমিতি নেই। আচ্ছা আচ্ছা। মিড ডে মিলের চাল ডাল ঠিকঠাক আসে? তাহলে ডিম, বাচ্চারা ডিম প্রাথমিকে বাচ্চাদের এক মাথা পিছু দিনে কত টাকা খেতে দেয় সরকার? 6 টাকা 12 আনা, 6 টাকা 78 পয়সা। একটা বাচ্চাকে 6 টাকা 78 পয়সা খেতে দেয় আমাদের দেশের সরকার। যে সরকার চাঁদের মাটিতে সায়েন্টিস্ট পাঠায়, যে সরকারের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা কোটি টাকার বিমানে চড়েন, সামনে 10টা গাড়ি, পেছনে 10টা গাড়ি, 20-30টা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান, মিডিয়ার পেছনে কোটি কোটি টাকা খরচা করেন, টেলিভিশনের বিজ্ঞাপন চালান, সন্ধ্যাবেলার 8টার 8:30টার স্লটে ঘণ্টাখানেকে গিয়ে দারুণ দারুণ বুলি কপচায়। সেই সরকারের মন্ত্রী আমলা, একটা গভর্নমেন্ট গোটা পৃথিবীতে যারা প্রচার করে নিজেদের, তারা একটা বাচ্চাকে 6 টাকা 78 পয়সা, তাই তো? 6 টাকা 78 পয়সা খেতে দেয়, তার মধ্যে চাল, ডিম। ও সরকার চালটা দেয়, গ্যাসও দিত। আর সেই চাল নিশ্চয়ই মোটা চাল, খুব একটা ভালো চাল নয়। হ্যাঁ, মোটা চাল। মানে যে মানে যারা আমাদের দেশটা চালান, তারা কি সেই মোটা চাল বাড়িতে খান? তারা তো 80 টাকা 90 টাকা 150 টাকা কেজি মিনিকেট চালের ভাত খান। আর এখানে গরিব মানুষের বাচ্চারা এইসব খেয়ে, সই তো? ঠিকই তো, গ্যাস কিনতে হয়, জ্বালানি কিনতে হয়, সেই তো। এইটা হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য অবস্থা। এটা সরকারি স্কুল, একসময় এখানে 200 ছাত্রছাত্রী পড়তো, আজকে দিনে 30 জন ছাত্রছাত্রী পড়েন। আমি আজকে যখন এসছি দুপুরবেলা, 3 জন বাচ্চা মিড ডে মিলের ভাত খাচ্ছে। শিক্ষক শিক্ষিকা নেই, 2 জন মাত্র আছেন। ও আবার এসে আরেকজন এসআইআর এর কাজে চলে গেছে, দুর্দান্ত। হ্যাঁ, এটা হচ্ছে ভগ্নপ্রায় বিল্ডিং। হ্যাঁ, গরু ঘাস খাচ্ছে। রাত্রিবেলা এখানে মদের বোতল ফেলে দিয়ে যাওয়া হয়। অপসংস্কৃতির চূড়ান্ত, গোটা রাজ্যে যে অবস্থা, উত্তরপাড়া তার থেকে আলাদা নয়। এখানকার বিধায়ক কাঞ্চন মল্লিক 5 বছর ধরে ক্ষমতায় আছেন। আর কিছু বলার নেই, যেখানেই যাবেন সেখানেই একই অবস্থা। মানুষ পড়াশুনো করার মতো সুযোগ নেই। দামি দামি, এই ধরুন গোটা উত্তরপাড়ায় লাখ লাখ টাকা দামের
স্কুল টুল তৈরি হচ্ছে, হলুদ রঙের বাস চলছে, যারা বড়লোক তাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, আর গরিব সাধারণ মেহনতি মানুষ যাদেরকে 2,000-1,500 টাকা মাসে দিয়ে আমাদের রাজ্য সরকার ভুলিয়ে রেখেছে, কেন্দ্র সরকার ভুলিয়ে রেখেছে, যাদের বাড়িতে একটা গ্যাস কিনে দুপুরবেলার কাঠের জালে রান্না করে রাত্রিবেলা গ্যাসে রান্না করতে হয়, সেই পরিবারের মানুষের বাচ্চারা এরকম স্কুলে পড়েন, যে স্কুলে রাত্রিবেলা রাতের আঁধারে সমাজ বিরোধীরা মদ খেয়ে মদের বোতল ভেতরে ছুঁড়ে ফেলে দিয়ে যায়, মিনিমাম সিকিউরিটি দিতে পারে না আমাদের রাজ্যের সরকার, বাচ্চাদেরকে পড়াশুনো দিতে পারে না। এইটা হচ্ছে অবস্থা, মানে কি বলবো, আর নতুন করে আর কী বা বলার আছে।